দিলাম আমার মন ভাঙারি বেদনাতে কান্দি সারাক্ষণ। বিনা দোষে হইলাম দোষী, সাজা দিয়া তুই তো খুশি। তোর নলে কান্দি আমি সারা দিবানিশি রে। দূরে গেলে বুঝবি রে তুই আমি কি ছিলাম বন্ধুরে। ওরে নিঠুর বন্ধুরে। কথা বলতে পারে না। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? অনেকে তো মনে করেন খালি ঘুরি আর ঘুরি, কোনো কাম কাজ করি না। 3টা রাজকন্যার দেখাশোনা, ঘরের সংসারের কাজ, সব কাজ শেষ করি, তারপরে আমি রাত্রে বসে আপনাদের লাইভ ব্লগ বানাই। কেমনে আপনাদেরকে নতুন নতুন জিনিস দেখাবো সেটার অপেক্ষায় থাকি। মাথার মধ্যে শুধু ফোকা ঢুকতে থাকে কি দেখাবো আমার ভিউয়ার্সদেরকে। তো আজকেও আমি আপনাদের জন্য অনেকগুলো চমক নিয়ে আমার ব্লগটা তৈরি করছি। এই জন্য আপনারা কাটিকুটি কিচ্ছু দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সমোসা বানাইতে বানাইতে সেই পুরানো কথা, যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সুন্দর করে দেখি শুনি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করি আমাকে সবসময় লাইক কমেন্টস দিয়ে আমাকে উৎসাহ দিতেছেন, তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর আমার আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, কারণ কমেন্টস দেখলেই মনটা ভালো লাগে। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক দিতে একটু কিপটামি করবেন না। অনেক দিন আগে 3 প্রিন্সেসের বাবা এই বক্সটাত করি আমগোল্লাই মজার একটা বিরিয়ানি আনছিল। তো বিরিয়ানি খাইয়া একটা প্যাকেটের ভাঙি চুরি সুরমাসুর করছিল, আর একটা আমি রাখি দিছিলাম কিছু একটা বানামো এরকম চিন্তায়, কিন্তু অলসতার জন্য কিছু বানাইতে পারি না। তো সাথে এই যে দেখছেন 1 টাইম গ্লাস, আর আছে এই যে দেখেন ফেভিকল গাম। গাম ছাড়া তো কিছু চলে না। আর আছে এই যে টিস্যু বক্স। দেখা যাক আসলে আমি কিভাবে কি বানাই, মাথার মধ্যে ঢুকতেছে না। তো শুরুতে আমি আগে একটু গাম লাগাই লই, কিন্তু এই গ্লাসটা অবশ্য পরবর্তীতে খুলতে হয়েছে, কারণ ঘরে তো ছোট বাচ্চা আছে, বুঝতেই পারতেছেন। অন্য পরিমাণ পানি নিচ্ছি, এই পানি এরপর আমি এখানে একটু গাম ডালবো। এই পানিগুলোতে আমি গাম মিশাবো, তারপর আমি ভালো করে নাড়বো রান্না করার মতন। দেখা যাক কি হয়। আমি এখানে সামান্য পরিমাণ, আমার কাছে যেহেতু গ্যাস নেই, আমি এখন রং করবো। গাম নিলাম, ঠিক আছে। আমি এখন এখানে অ্যাক্রিলিক রং মিশাবো, দেখেন একটু রং মিশাবো, এরপর সামান্য পানি দেবো, ঠিক আছে।
আমি কাঠে রং বানাই ফেলেছি, দেখেন অ্যাক্রিলিক রং। এটা মোটামুটি শুকিয়ে গেছে, তো আমি এখন এখানে রং করব, ঠিক আছে। প্রথমে হালকা করে রং করে ফেলবো। আসলে শুরুতে ভালো না লাগলেও মেকআপ করার পর কিন্তু এটাকে অনেক সুন্দর লাগবে, আর তখন নিজের মনেও একটা শান্তি লাগে যে এটা আমার হাতের তৈরি। এবার এখানে আপনি যা ইচ্ছা তাই রাখতে পারেন। এই রং এখনো করা হয়নি, মনটাই খারাপ হয়ে গেছে, দেখতে ভালো লাগতেছে না। কালা খয়েরি এগুলো কেমন একদম বিশ্রী একটা রং হয়ে গেছে। এই মোটামুটি আমার এটা হয়ে গেছে, এখন আছে আসল কাজ। যে এখন আমি এগুলো একটা একটা করে ফুলেতে ফেলেছি। এই যে আমার মোটামুটি এখানে সবগুলো ফুল আঁকা হয়ে গেছে, এবারে ফুলের আসল কাজ, ঠিক আছে। দেখা যায় এখানে আস্তে আস্তে একটু একটু ফুলের দিকে সবখানে। কপি এই টিস্যু লাগানোতে এখানে একটু আঁকা বাঁকা হয়েছে, যেহেতু ঘরে বাচ্চা কাচ্চা আছে, এগুলো ঘাটাঘাটি করছে, তাই এই জন্য আমাকে দ্বিতীয়বার করে রং করতে হচ্ছে। তো আমি এখন পরে আমি এখানে একটু একটু করে দিব। আস্তে আস্তে এটার চেহারা কতটা পরিবর্তন হচ্ছে। এবার আমি এখানে একটু একটু সবুজ দিব, সবুজ না দিলে ভালো লাগবে, একটু সবুজ দিব, ঠিক আছে। ভিউয়ার্স, এটা এখন খুলে ফেলতে হবে, কারণ আমার ছোটো মেয়েটা ভাঙি চলছে, তাই এটার আর কোনো দাম নেই এত কষ্ট করার পর। এটাকে আমি এখন খুলে আরেকটা লাগাবো। তেমনি ফেভিকলের শক্তি খুলতেছেই না, টোটালি খুলতেছে না। এখন কী করা যায়, আস্তে আস্তে খুলতে হবে খুবই ধীরে গতিতে। এই আমি এটা খুলছি, ও হেই ইয়ো, জোর লাগাকে হেই ইয়ো, আরও জোরে হেই ইয়ো। আবারও এখানে গাম লাগাচ্ছি, ঠিক আছে, গাম লাগাচ্ছি, এখানেও লাগাবো। তারপরে আমি এখন এই দেখেন রান্ধন বারণ ছাড়ি এটা করতেছি। এই গ্লাসটা এখন লাগাইয়া দিলাম। এবার দেখেন তেল স্মৃতি কারবার, ঠিক আছে। হ্যাঁ, এখন মোটামুটি এটা লাগানো হয়ে গেছে, এখন দেখতে কত সুন্দর লাগতেছে। আমি এখানে গাছ লাগানোর প্ল্যান করতেছি, তো দেখা যাক কি হয়। এই যে আমার হয়ে গেল ফুলের টব, দেখছেন। আপনারাও বাসায় এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করে ফেলতে পারেন এরকম সুন্দর একটা ফুলের টব, দেখতেও সুন্দর, ভালোও লাগবে।